तू होगी 1 2 2 ओ कुड़िए what to do ओ हो गई मुंडे दी पतंगा वारीगी तू एवें उड़दी ओ हो गई मुंडे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এতদিনই তো তোমরা সবাই বিয়ে, গায়ে হলুদ, বিদায় সবকিছুরই ভিডিও দেখে ফেলেছো, বাকি রয়েছে রিসেপশন। হ্যাঁ, আজ আমি সেই রিসেপশনেরই ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। সো বেশি কথা না বলে ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। লেটস স্টার্ট। এখন বাজে ঘড়িতে প্রায় 1টা। আমরা সকলেই সাজুগুজু করে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি বরের বাড়িতে যাওয়ার জন্য। কনেকে তো বিয়ের পর দিনই নিয়ে চলে গিয়েছিল, আর সেটা তো তোমরা বিদায়ের ভিডিওতে দেখতেই পেরেছো। তো আজ হচ্ছে ওদের রিসেপশন, সেই জন্য আমরা কনের বাড়ি সকলে মিলে ওদের বাড়িতে যাচ্ছি। এইখানে হচ্ছে আমি, পাপা এবং বোন। আমরা হচ্ছে একদম পিছনের দিকে বসেছিলাম, তার জন্য হচ্ছে প্রচুর ঝাঁকি খাচ্ছিলাম, সেই জন্য ক্যামেরাটাও অনেক নড়াচড়া করতেছিল। আর এই নড়াচড়ার জন্য হয়তোবা তোমাদের ভিডিওটা দেখতে প্রবলেম হচ্ছে। আর আমরা হচ্ছে আমাদের এলাকারই একটি বাসে করে যাচ্ছিলাম। এটা একদম রিজার্ভ করে নেওয়া হয়েছিল, যেহেতু আমরা বেশ কয়েকজন মানুষ ছিলাম। অন্যান্য গাড়ি নিলে হয়তোবা 2-3টা গাড়ি হয়ে যেতে পারতো। তো এদিকে আবার আমার পাপা যে কোনো গাড়িতে উঠলেই সে ঘুমিয়ে পড়ে, তো আজও তার বিপরীত কিছু হয়নি। আর অন্যদিকে হচ্ছে আরেকটি পাপা, এটা হচ্ছে আমার আরেকটা বোনের ছেলে, সে তো তার গাড়ি নিয়ে অনেক খেলাধুলা করতেছে। সে পুরো রাস্তা তার গাড়ি নিয়ে খেলাধুলা করে গিয়েছে। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোন জায়গায় বৌভাত খেতে যাচ্ছি, বোনের কোন জায়গাতে বিয়ে হয়েছে। তো বোনের বিয়ে হয়েছে দুর্গাপুর লেঙ্গুরা নামের একটা জায়গাতে। তো আমরা হচ্ছে আজ সেখানে যাচ্ছি। আর যাওয়ার পথে তো হচ্ছে আমরা অনেক মজা করেছি। যখন হচ্ছে মাঝপথে গিয়েছি তখনই আমাদের মাথায় একটা প্ল্যান চাপে যে আমরা সকলের কাছ থেকে টাকা নিব, মানে হচ্ছে টাকা তুলবো। টাকা তুলে হচ্ছে মাঝপথে বা আসার সময় বা যাওয়ার সময় কোনো এক সময় কিছু খাবো সেই টাকা দিয়ে। তো যেই প্ল্যান সেই কাজ। আমরা সকলে বলতে আমি আর বর্দি টাকা তোলা শুরু করে দিলাম। সো এই হচ্ছে সেই ভিডিও, দেখো। তো আমরা হচ্ছে এইভাবেই ফান করতেছিলাম, সবার কাছ থেকে ভাড়া তুলতেছিলাম, মানে হচ্ছে টাকা তুলতেছিলাম, আর অনেক মজার কথা বলতেছিলাম। মানে পুরো রাস্তাটাই হচ্ছে আমরা এইভাবে মজা করে গিয়েছি। মানে হচ্ছে বাসে বসে থেকে কেউ যেন বোরিং ফিল না করে সেই মতেই হচ্ছে আমরা মানে টানা নাগাদ একের পর এক ফান করেই যাচ্ছিলাম। আর সবাই তো হাসাহাসি করেই যাচ্ছিল, বেশ মজা করেছিলাম। এই যে দেখো, একের পর এক সবার কাছ থেকে আমরা ভাড়া নিচ্ছিলাম, আর সবাই তো নানা ধরনের কথাবার্তা বলতেছিল, নানা ধরনের মজা করতেছিল, সেই সব নিয়ে তো অনেক হাসাহাসি করতেছিলাম। তো শেষে মেবি 800 না 900 টাকার মতো উঠেছিল। সবাই 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম করে দিয়েছিল। আর সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমরা আসার সময় খাওয়া দাওয়া করেছি, সেগুলো হচ্ছে ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো এদিকে দেখো বাহিরের ওয়েদারটা কত সুন্দর দেখাচ্ছিল, আকাশটা পুরো একদম রোদে ঝলমল করতেছিল। তো আমরা তো ভেবেছিলাম বিয়ে, গায়ে হলুদ সবকিছুতে হয়তো বা বৃষ্টিই থাকবে, কারণ যেহেতু আগে থেকে খবরে অ্যালার্ট করে দিয়েছিল যে এই কয়দিন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অনেক বৃষ্টি থাকবে। সেই মতো আমরা ভেবেছিলাম বিয়েতে হয়তো বা মজাই করতে পারবো না, বাট বৃষ্টি না হওয়াতে কিন্তু আমরা অনেক মজা করতে পেরেছি। বৃষ্টি হলে বৃষ্টির সাথে আমাদের মজাগুলো ধুয়ে মুছে চলে যেত। তো এইখানে হচ্ছে আমরা একদম জামাইবাড়ির এলাকার কাছাকাছি চলে এসেছিলাম। বলতে হচ্ছে ওদের বাসার সামনে একদম চলে এসেছি, আর এই হচ্ছে তাদের বাসার গেট। আর এইদিকে কিন্তু আমার পাপা ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমি যেন কার সাথে ফোনে কথা বলতেছিলাম। তো আস্তে আস্তে হচ্ছে আমাদের কোণের বাড়ির সকলেই ভিতরে ঢুকতেছিল, বাসার ভিতরে যাচ্ছিল। তো সবাই বাসার ভিতরে গিয়েই কিন্তু ব্রাইডের কাছে চলে গিয়েছিল। আর এই যে দেখো ব্রাইডের রুমে কি পরিমাণে ভিড়, তার উপরে কিন্তু রুমটাও বেশ ছোটই ছিল। তো এখানে হচ্ছে আমাদের সবাই গিয়েই কিন্তু ফটো সেশন শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে ব্রাইড, দেখো ব্রাইডকে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল সেই দিন। মানে হচ্ছে বিয়ের সাজের থেকে বৌবাদের সাজটা আরো বেশি সুন্দর হয়েছিল, বিয়েরটাও সুন্দর হয়েছিল। বাট একটা
থাকে না, এটা থেকে ওটা বেটার। আর এটা ছিল রিসেপশনের স্টেজের ডেকোরেশন। তো সবাই হচ্ছে এখানে ব্রাইডের সাথে এক এক করে কনের বাড়ির সবাই ফটোশুট করে ফেলতেছিল, কারণ পরে করা যায় কি না। আমরা কিন্তু গিয়েই সর্বপ্রথম ফটোশুট শুরু করে দেওয়া হয়েছে, আর যার ফটোশুট শেষ হয়েছে সেই রুম থেকে বের হয়েছে। আর এইদিকে হচ্ছে আমিও দাঁড়িয়েছিলাম ফটোশুট করব বলে। আর এটা ছিল কিন্তু আমার বউবাতির লোক। সবাই বলবে কেমন হয়েছে কমেন্ট করে। আর আমার পিছ দিক দিয়ে কে যাচ্ছে সেটাও দেখতে পারলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে কেমন। আর এটা ছিল হচ্ছে আমার বোনের বউবাতির লোক। সেও বললো আমাকে একটু এরকম করে ভিডিও করে দে, তো তাকেও দিলাম। আর এই যে দেখো রুমের মধ্যে কি পরিমাণে ভিড় ছিল। এখনও কিন্তু সবার ফটো সেশন শেষ হয়নি, মানে হচ্ছে যার শেষ হচ্ছে সেই আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার পাপার কাণ্ড, সারা রাস্তা ঘুমিয়ে এসে সে তো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তার উপর আবার তার লেগেছে ক্ষুধা। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বড় দিদির জামাই কিন্তু শরবত করে নিয়ে চলে এসেছে। তো এই যে এখানে হচ্ছে সবাই শরবত খাচ্ছিল। আর পাপার যেহেতু বলেছিলাম ক্ষুধা লেগেছিল, এখানে হচ্ছে কাকি বোনকে খাইয়ে দিচ্ছিল, সাথে কিন্তু পাপাকেও খাইয়ে দিয়েছিল। তো ব্রাইডের রুমে কিন্তু এখনো ফটো সেশন শেষ হয়নি, এখনো কিন্তু সবাই ফটো সেশন যারা বাকি ছিল তারা, বাট আমাদের শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা পাশের রুমে এসে সবাই বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর আমার বোন যেন এখানে ক্যামেরার সামনে কি বলতেছিল, যদিও সেটা তোমাদের সাথে বলা যাবে না। আর এইদিকে দেখো বড়দির আরেক কাণ্ড, খাবারের জন্য সালাদ কেটে রেখেছিল। আর আমরা যেহেতু এই রুমেই বসে আড্ডা দিচ্ছিলাম, সেই জন্য হচ্ছে এখানে অনেক সালাড ছিল। তো আমার বদ্দি হচ্ছে এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো আমার পাপাও সেও এখান থেকে সালাড খাচ্ছিল, সেটারও ভিডিও করে নিল আমার বোনে। এখানে হচ্ছে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা বড়দির বাসায় গিয়েছিলাম, মানে হচ্ছে ব্রাইডের যেই জায়গাতে বিয়ে হয়েছে তার 1 মিনিটের দূরত্ব তার বোনেরও বিয়ে হয়েছে, মানে তাদের 2 বোনের বাড়ি কিন্তু একদম পাশাপাশি। তো এখানে হচ্ছে আমরা সবাই সেই বড়দির বাড়িতেই যাচ্ছিলাম। তো এখানে আবার জামাইদা এসে সবাইকে না করতেছিল যে এখন না গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাও, কিন্তু আমরা বলতেছিলাম যেহেতু তাদের এলাকার মানুষজন সেখানে খাওয়া দাওয়া করতেছিল, তাই আমরা বললাম যে ওরা খাওয়া দাওয়া করুক, আমরা সেই ফাঁকে তাদের বাসা থেকে একটু ঘুরে চলে আসি। তো সেই মতেই হচ্ছে বড়দির বাসাতে চলে এসেছি। আর এটা হচ্ছে বড়দির বাসা, মানে হচ্ছে রাস্তার এপার আর ওপার। তো এখন চলো তোমাদেরকে একটু বড়দির বাসাটা ঘুরে দেখাই। তো এটা হচ্ছে মূলত বড়দির বাসা। আর তাদের বাসায় কিন্তু অনেক পরিমাণে ফুল গাছ এবং ফলের গাছে ভরা। তো বাসার পাশেই হচ্ছে একটা পুকুর, এই হচ্ছে সেই পুকুর। আমরা কিন্তু বড়দির বাসাতে আরও অনেক আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এই পুকুরে প্রচুর জল ছিল এবং মাছও ছিল, বাট এইবার গিয়ে দেখি পুকুরে একদমই জল ছিল না। আর এই যে আমার পাপা হচ্ছে বড়দির ফাঁকা বাড়ি পেয়ে বেশ আনন্দই করতেছিল, যেহেতু বিয়ে বাড়িতে অনেক মানুষজন, সে হচ্ছে সেখানে স্বস্তিতে হাঁটাচলা করতে পারতেছিল না, মানে সে মানুষটা ছোট বাট হাঁটাহাঁটি করতে বেশ পছন্দ করেন। তো রিসেপশনের ভিডিওটা হচ্ছে বেশ লং হয়ে গিয়েছে, আর এত বড় ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখতে, তার জন্য বাকি ভিডিওগুলো দিয়ে আরেকটা পার্ট করে ফেলেছি। আর সেই ভিডিওটা দেখতে কিন্তু তোমরা একদমই ভুলবে না, সেখানে কিন্তু আরও অনেক অনেক মজার কাহিনী আছে, আমরা কিভাবে খাওয়া দাওয়া করেছি এবং খাওয়া দাওয়া করার পর কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সব কিছু দেখতে পারবে সেই ভিডিওতে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর পরের ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকো। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।